এই মুহূর্তে আরও একটা ইন্টারেস্টিং বইয়ের কাহিনী মনে পড়লো। এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না, কারণ আমি হচ্ছে প্ল্যান করে তো ভিডিও বানাই না, জাস্ট মাথায় যেটা আসে সেটা থেকে ভিডিও করি। তো এই বইটার নাম প্লাস বইটা অ্যাকচুয়াল বইটা আমি হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বইটার কাহিনী হচ্ছে এরকম যে সুলাইমান নবীর যে টেম্পল ছিল জেরুজালেমে, সেখানে মানুষ যখন তীর্থ করতে যেত, তো ওই সময় হচ্ছে তারা ডাকাতির শিকার হতো পথিমধ্যে। তো এই তীর্থযাত্রীদের ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য কিছু মানুষ শপথ গ্রহণ করে, যাতে তারা পথিমধ্যে ওই তীর্থযাত্রীদের বাঁচাইতে পারে। তো এই যে যারা শপথ গ্রহণ করলো, পরবর্তীতে এদের একটা প্রাইভেটাইজড মিলিটারি বলতে পারেন, তাদের নিজস্ব একটা সামরিক দল গঠন হয়ে গেল, যাদেরকে আমরা পরবর্তীতে নাইট টেম্পলার্স নামে চিনতে পারি। এই রিলেটেড অনেক আর্টিকেল আছে, তবে একটা মাত্র বই আছে যে বইটাতে হচ্ছে নাইট টেম্পলারদের সাথে সুফি মুসলিমদের কোনো এক সময় তাদের ক্রস রোড হয়েছিল, অর্থাৎ তাদের দুই বাহিনীর কোনো এক জায়গায় মিল হয়েছিল। এই রিলেটেড একটা মাত্র বই আছে। এই বইতে যে ইতিহাস ব্যাখ্যা করা আছে বা ইতিহাসের যে চ্যাপ্টারটা এই বইতে বলা আছে, ইতিহাসের এই চ্যাপ্টারটা ট্রেডিশনাল হিস্টোরি অ্যাকচুয়ালি নিতে পারে না। তো কাহিনীটা হচ্ছে এরকম, ওই যে কিছু মানুষ যারা হচ্ছে পবিত্র ভূমি জেরুজালেমে যারা তীর্থ করতে যাইতো, তাদেরকে রক্ষা করার জন্য শপথ নিছিল। পরবর্তীতে এরা সামহাউ সুফি মুসলিম, বিশেষ করে ইসমাইলি শিয়া মুসলিমদের সাথে তাদের যোগাযোগ হওয়ার পরে এই ইসমাইলি শিয়ারা তাদেরকে বিভিন্ন মিলিটারি ট্যাকটিক শেখাই দেয়। আপনারা জেনে থাকবেন যে সুফিদের ভিতরে বেশ কয়েকটা সেক্ট আছে, বিশেষ করে শিয়াদের ভিতরে এক দুইটা সেক্ট আছে যারা মিলিটারি এক্সপার্টাইজে খুবই দক্ষ। এমনকি আমরা অ্যাসাসিনেশন বলতে বা গুপ্ত হত্যা বলতে যেটা বুঝি, এটা কিন্তু এই শিয়াদের আবিষ্কার। তো এই যে নাইট টেম্পলাররা যারা নিজেদের ভিতরে একটা মিলিটারি গঠন করলো এবং শিয়া মুসলিমদের থেকে বা সুফি মুসলিমদের থেকে যারা হচ্ছে মিলিটারি জ্ঞান নিয়ে তাদের নিজেদের একটা গোপন সংগঠন গড়ে তুললো, কারণ এর মধ্যে তারা প্রচুর পরিমাণ গুপ্ত সম্পদের মালিক হয়। নাইট টেম্পলারদের মূল কাহিনী হচ্ছে এটাই যে তাদের হিডেন অনেক ট্রেজার ছিল, সেটাকে তারা নিজেদের মতো করে স্থানান্তর করে রাখতো। এটা দাবি করা হয় যে নাইট টেম্পলাররা এক সময় মুসা নবীর সময়কার যে আর্ক অফ দ্য কোভেনেন্ট ছিল, অর্থাৎ যেটার ভিতরে 10 কমান্ডমেন্ট আসছিল, নাইট টেম্পলাররা এক সময় এই আর্ক অফ দ্য কোভেনেন্টও নিজেদের দখলে নিয়ে নেয়। তো এটাই ভাবে চলতে থাকে। এক সময় ইউরোপে হচ্ছে ইনকুইজিশন শুরু হয়। ইনকুইজিশনের ব্যাপারটা হচ্ছে যে এক প্রকার রিলিজিয়াস পারসিকিউশন, অর্থাৎ চার্চের বিপক্ষে যারা কথা বলতো, চার্চ মূলত তাদের সবাইকে রাজার সাহায্য নিয়ে ধ্বংস করে দিত বা মৃত্যুদণ্ড দিত। তো ইউরোপে যখন স্প্যানিশ ইনকুইজিশন শুরু হয়, তারপর খুব সম্ভব স্পেনের রাজা এই নাইট টেম্পলারদের হচ্ছে চার্চে ডেকে বলে যে আজ থেকে তোমাদেরকে আউটল ঘোষণা করা হলো, অর্থাৎ তোমরা এখন থেকে অবৈধ, তোমরা আর হচ্ছে যে তোমাদের আর বাঁচিয়ে রাখা যাবে না, বলে হচ্ছে তাদেরকে মেরে ফেলে। তো এই অংশটা বইতে নাই, এটা এটা ইনকুইজিশন, এই টপিক নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। তো এই যে ইতিহাসের একটা গোপন অধ্যায় যেখানে বলা হচ্ছে এই নাইট টেম্পলাররা সুফি মুসলিমদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের থেকে বিভিন্ন জ্ঞান আহরণ করছে, সুফিদের যে জ্ঞান এটা তারা নিছে। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এই বইটা আমি সময় করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে পড়ে নিতে পারেন।